নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল আইডিয়াস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। তো আমরা আজকে দেখব কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয়। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমরা চলে আসব ক্রোম ব্রাউজারে। এখানে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করুন। এখানে উপরে আপনার নেটটা অন করে নেবেন। নেটটা অন করে নিলাম। আমার গুগল সার্চ বাটনে ক্লিক করবেন youtube.com youtube.com। তো বন্ধুরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো এবার চলে আসলাম আমরা youtube.com এর মেন ওয়েবসাইটে। তো এখান থেকে তিনটা বাটন দেখা যাচ্ছে উপরে, তিনটা ডট, ওখানে ক্লিক করব। তিনটা ডটের মধ্যে ক্লিক করলে আপনারা দেখা যাবে এখানে ডেস্কটপ সাইট মোড দেওয়া আছে। এই বক্সে ক্লিক করে দেবেন। ডেস্কটপ সাইট মোড করলে আপনার পিসির মতো চলে আসবে, কম্পিউটারে যে সাইট ওপেন হয় সেরকম চলে আসবে এখানে। তারপরে উপরে ডান দিকে দেখা যাচ্ছে একটা লোগো আইকন দেখা যাচ্ছে, ডান দিকে উপরে ছোট্ট একটা লোগো, ওখানে চ্যানেলের লোগোটা হয়। তো ওখানে ক্লিক করে দিচ্ছি আমরা। তো ওখানে ক্লিক করলে দেখা যাবে একটা ইয়োর চ্যানেল নামে অপশান আছে, ওখানটায় ক্লিক করে দিন। ইয়োর চ্যানেলে ক্লিক করলে আপনার চ্যানেলের যে সাইট আছে সেটা চলে আসবে। তো আমার এখানে চলে আসছে টেকনিক্যাল আইডিয়াস চ্যানেল। তো এরপরে দেখা যাচ্ছে এখানে ছোট করে একটা কাস্টমাইজ চ্যানেল লেখা আছে, দুটো অপশান দেওয়া আছে। কাস্টমাইজ চ্যানেলের উপর আমরা ক্লিক করব। তো এরপরে এখানে ডান দিকে একটু এটাকে জুম করে নেব। জুম করে নেওয়ার পর উপরে ডান দিকের সাইডে চলে আসব। ডান দিকের সাইডে চলে আসলে দেখা যাবে এখানে ক্রিয়েট নামে একটা বাটন দেওয়া আছে, যেখানে ভিডিও আপলোড করতে হবে। তো এখানে এই অপশানটাতে ক্লিক করব। দুটো অপশান দেওয়া আছে, আপলোড ভিডিওস আর লাইভ ভিডিও। যদি আপনারা আপলোড করতে চান ভিডিও, তাহলে আপলোড ভিডিওর উপর ক্লিক করবেন। তো আমরা ভিডিও আপলোড করতে চলেছি, তো এখানে আমরা আপলোড ভিডিওর উপর ক্লিক করব। তো এখানে দেখা যাচ্ছে এখানে ভিডিও আপলোড করার অপশান চলে এসছে। তো ভিডিও আপলোড করে নেব আমরা। ফাইলসে গিয়ে যে ফাইলটা আছে ভিডিও আপলোড করার জন্য, সেই ফাইলটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর ওকে বাটনে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করলেই দেখা যাবে ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে। তো আপলোড হওয়ার জন্য কিছুক্ষণ সময় নেবে, যেহেতু এটা 14 মিনিটের ভিডিও, কিছুটা সময় নেবে, 5 মিনিটের মতো সময় নিতে পারে। তো চলুন এই 5 মিনিটের মধ্যে অন্য যা কিছু করার আছে এখানে করে নিচ্ছি আমরা। তো সবার প্রথমে দেখা যাচ্ছে ডিটেলস দিতে হবে। এখানে ডিটেলসটা বলতে এখানে যে ভিডিওটা আপলোড করলাম তার ভিডিও টাইটেল দিতে হবে। তো টাইটেল আমরা কোথায় পাবো, কীভাবে পাবো সেটা পরে আমরা দেখিয়ে দেব। যে ভিডিও টপিকের উপর ভিডিও বানাচ্ছি সেই ভিডিও একটা টাইটেল দিতে হবে। তো আমি এখানে ভিডিওটা দিচ্ছি হচ্ছে কিভাবে ফেসবুক পেজ বানাবেন, সেটা ভিডিও আপলোড করছি এখানে। তো আমার এখানে একটা টাইটেল রেডি করা আছে, হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ ইন বাংলা ইজি মোবাইল 2022 A to Z। কীভাবে ফেসবুক পেজ খুলে ইনকাম করবেন সেই ভিডিওটা এখানে দেওয়া হচ্ছে। সেহেতু এই ভিডিওর টাইটেলটা এখানে আমরা কপি করে নেব এখান থেকে। তো ভিডিওটা যেটা টাইটেল আছে সেটা কপি করে নিলাম এখান থেকে। কপি করে নিয়ে আমার ইউটিউব চ্যানেল যেটা আছে ওখানে গিয়ে পেস্ট করে দিলাম। এখানে যে টাইটেলটা আছে সেটা পেস্ট করে দিলাম। টাইটেলটা পেস্ট করার পর তারপরে নিচে আছে ডেসক্রিপশান। তো আপনারা যারা যারা কি ভিডিও দিবেন সেই ভিডিও ডেসক্রিপশান বর্ণনা দিতে হবে কিছুটা। তো আমি কিছুটা লিখে রেখেছি, ওখানে বর্ণনাটা দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে এটাকে কেটে নেব, যা আছে কেটে নেওয়ার পর ব্যাক করে এখানে কিছুটা, এখানে যে টপিকের উপর ভিডিও বানাবো সেটার কিছুটা ডিটেলস দেওয়া আছে এখানে। হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ ইন বাংলা A to Z। এটা কিছুটা আমরা কপি করে নেব। কপি করে নিয়ে তারপরে পেস্ট করে দেব। তো এবার কপি করে এখানে পেস্ট করে দেব আমরা এটা। তো বন্ধুরা চাইলে তোমরা দেখে নিতে পারো
বা স্ক্রিনশট মেরে নিতে পারো। কিভাবে ডেসক্রিপশন লিখবেন এটার ভিডিওটার। তো দেখা যাচ্ছে আমার ভিডিও আপলোড হচ্ছে, ভিডিও আপলোড এখনও হচ্ছে, কারণ একটু সময় লাগবে ভিডিও আপলোড করার জন্য। নিচে লেখা আছে অডিয়েন্স, অডিয়েন্সে কিছু করতে হবে না। এখানে নিচে দুটো অপশান দেওয়া আছে, ইয়েস ইটস মেড ফর কিডস, মানে বাচ্চাদের জন্য ভিডিওটা বানাচ্ছেন কি আপনারা, না হলে নিচে 2 নম্বর বটনটা টিপে দেবেন, ইয়েস নট ফর মেড কিডস, বাচ্চাদের জন্য না, সবার জন্যই এটা। তারপরে নিচে দেখা যাচ্ছে কতগুলো ভিডিওর জন্য ট্যাগ দিতে হবে। ট্যাগগুলো আমার যেহেতু আগের থেকে এখানে দেওয়া ছিল, এখানে এগুলো ট্যাগগুলোকে কেটে দেবো এখান থেকে। তো এরপরে আমরা কয়েকটা ট্যাগ কালেক্ট করেছি এই ভিডিও টপিকের উপর, সে কয়েকটা ট্যাগ এখানে দিয়ে দেব। হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ ইন বাংলা, এটাকে কপি করে ওখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিয়ে তারপরে এটাকে কপি করে তারপরে পেস্ট করে দিলাম। তারপরে নিচে একটা কমা দিতে হবে, কমা দিয়ে এন্টার টিপে দিতে হবে। এন্টার টিপে দিলেই একটা ট্যাগ হয়ে গেল। তো এভাবে আরও 4-5টা ট্যাগ এভাবে দিতে হবে। তারপরে এখানে দেওয়ার পর ডান দিকে চলে আসবে, অপশানটা নানি থাকবে, যেটা অপশান সিলেক্ট করা আছে ওটাই থাকবে। এরপর লোকেশন দিলে লোকেশন দিয়ে দিবেন। তো আমার লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি, আপাতত ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিচ্ছি। তারপরে নিচে দেখা যাচ্ছে এদিকে ল্যাঙ্গুয়েজ উপরে আছে, ল্যাঙ্গুয়েজ বাংলায় থাকবে। রেকর্ডিং ডেট দিলে দিবেন, না দিলেও হবে। তারপরে নিচে যা আছে সেম টু সেম থাকবে। তারপরে নিচে আরেকটা আছে, কি টপিকের উপর ভিডিও বানিয়েছেন আপনি, সায়েন্স ক্যাটাগরি নাকি টেকনোলজি ক্যাটাগরি, যে ক্যাটাগরির উপর আপনি ভিডিও বানিয়েছেন সেটা ক্যাটাগরি দিয়ে দেবেন এখানে সিলেক্ট করে। তো আমি এখানে টেক চ্যানেলের জন্য ভিডিও বানিয়েছি, তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই অপশানটাকে ক্লিক করে দিয়েছি এখানে। তারপরে নিচে যা অপশান আছে সেটাই থাকবে। সবার নিচে দেখা যাচ্ছে নেক্সট বাটনে ক্লিক করে দেবো আমরা। আমার এখানে কমপ্লিট হতে একটু দেরি হচ্ছে। তো আমার ভিডিও আপলোড হচ্ছে, আমার ভিডিও আপলোড হয়ে গেছে, সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এবার এটাকে পাবলিশ করতে হবে, পাবলিশ করলেই আপনার ভিডিও আপলোড হয়ে যাবে। তো এরপরে এখানে একটা থাম্বনেইল দিতে হবে। তো দেখা যাচ্ছে এটা 3টা এখানে বক্স আছে, 4টা বক্স আছে টোটাল। 4টা বক্সের মধ্যে প্রথমটাতে আছে থাম্বনেইল অ্যাড করতে হবে। তারপরে 3টা থাম্বনেইলের জন্য দেওয়া আছে, এটা আপনারা চাইলে এখান থেকেও চয়েস করতে পারেন। তো এরপরে আমরা থাম্বনেইল চয়েস করব একটা। থাম্বনেইল মানে হচ্ছে আপনার একটা ফটো দিতে হবে, মানে যে টপিকের উপর ভিডিও বানাবেন সেই টপিকে একটা ভালো থাম্বনেইল দিতে হবে, ফটো দিতে হবে। তারপরে নিচে দেখা যাচ্ছে, নিচে চলে আসব। তো এরপরে ডান দিকে একটু জুম আউট করে নেব। তারপরে নেক্সট বাটনে ক্লিক করে দেব। নেক্সট বাটনে ক্লিক করে দিলেই তারপরে এখানে দেখা যাবে অ্যাড সাবটাইটেল। যদি কেউ অ্যাড সাবটাইটেল মানে বাইরে, ইন্ডিয়ার বাইরে যদি কেউ কোনো অডিয়েন্স থাকে, যদি দেখতে চায় দেখতে পারবে, সাবটাইটেল অ্যাড করে দিবেন, যদি দিলেও হবে না দিলেও হবে। তারপরে নিচে দেখা যাচ্ছে অ্যাট এন্ড অফ দ্য স্ক্রিন, মানে এই ভিডিওটা শেষ হওয়ার পরে আর কোন ভিডিওর জন্য ওখানে একটা আইকন দেখা যাবে, ওরকম যদি ভিডিও দিতে চান এখানে অ্যাড করবেন, না করলেও চলবে। তো এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর
দেখা যাবে এখানে কি আসে। আর তো এখানে দেখা যাবে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেটার কোনো ইস্যু ফাউন্ড হচ্ছে কি না, কোনো সমস্যা আছে কি না ভিডিওটার মধ্যে, সেটা এখানে দেখা যাবে। মানে কপিরাইট ক্লেম হবে কি না এই ভিডিওটার মধ্যে সেটা এখানে দেখা যাবে। তো আমার কপিরাইট ক্লেম ইস্যু হয়নি, তো এখানে রাইট চিহ্ন দেওয়া আছে, নো ইস্যু ফাউন্ড নিচে লেখা আছে। তারপরে এখানে আমরা চলে আসব নেক্সট বাটন অপশানে। নেক্সট বাটন অপশানে ক্লিক করে দিলাম। তো চলে আসলাম আমরা এরপরে নেক্সট অপশানে। নেক্সট অপশানে আসার পর এখানে দেখা যাচ্ছে এই ভিডিওটা আপনারা পাবলিশ করে দিচ্ছেন, সেটা পাবলিকে রাখবেন নাকি নিজের মতো থাকবে। যদি পাবলিক সিলেক্ট করেন তো সবাই দেখতে পারবে, তো আমরা এখানে পাবলিকটাকে সিলেক্ট করে রাখবো। তো তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট বলতে পাবলিশ বাটনে ক্লিক করে দিলাম। তো পাবলিশ বাটনে ক্লিক করে দেওয়ার পরই টোটাল পুরো ভিডিওটা আমার পাবলিশ হয়ে গেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই আমার ভিডিও সাকসেসফুলি পাবলিশ হয়ে গেছে। তারপরে ওখান থেকে ওটাকে আমরা ক্লোজ করে দিলাম। এবার আমরা ভিডিওটা আপলোড হয়েছে কিনা সেটা দেখব। ক্লোজ করে দেওয়ার পর উপরে আছে চ্যানেলের লোগো, তারপরে নিচে আছে চারকোনা একটা বটন আছে, সেটাকে ক্লিক করে দিলাম। এখানে দেখা যাচ্ছে আমার ভিডিও শো হচ্ছে। তো বন্ধুরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।